আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি বা বোঝানোর চেষ্টা করছি, এই টপিকগুলো যদি আমরা ঠিকঠাক দেখে নিই তাহলে লেদ মেশিনের কিন্তু 80% সিলেবাস কভার হয়ে যাবে বা 80% বুঝতে পারবে। কারণ এই পার্টটা যদি কারোর সত্যি ভালো জানা থাকে তাহলে ম্যাক্সিমাম লেদের যাই কোশ্চেন আসুক না কেন এর মধ্যেই থাকবে, এবং এটাকে যদি ঠিকঠাক কেউ বোঝে তাহলে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন ইজি পারবে। তাই আমরা আজকে অলরেডি বুঝতেই পারছো যে এটা একটা লেদ মেশিনের পার্ট সম্বন্ধে আলোচনা করছি, মেইন পার্ট। তাহলে মেইন পার্টগুলোর মধ্যে কি কি করে, যেমন লেদ বেড পড়ে, ক্যারেজ পড়ে, টেল স্টক পড়ে, হেড স্টক পড়ে, ঠিক আছে। এই যে এইটা হলো মেইন পার্ট। লেদের মেইন পার্টগুলো কি কি, তাহলে 1 নাম্বার হলো লেদের মেইন পার্ট হলো, যেটা আমরা সিম্পল থেকে আগে শুরু করেছি, বেড আছে, হেড স্টক আছে, টেল স্টক আছে, ঠিক আছে, ক্যারেজ আছে। এই কটাকে বলা হয় লেদ মেশিনের মেইন পার্ট। এই পার্টগুলো কিভাবে অ্যাসেম্বলি হয় সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। তাহলে প্রথম যেটা আলোচনা করব সেটা লেদ বেড। লেদ বেড কি, এটা কোথায় থাকে, লেদ অপারেটরের একটা ফ্রন্ট সাইডে, অর্থাৎ যার উপর দিয়ে টেল স্টক ও ক্যারেজ, যার উপরে টেল স্টক বা ক্যারেজ এই দুটো ট্রাভেলিং করবে, সেই বডিটার নাম। অলরেডি আমরা এই ছবিটা দেখে কিন্তু বুঝতে পারছি এটা একটা লেদ বেড। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি একটা লেদের টোটাল একটা লেদের ছবি দিয়ে, সেই ছবিতে বলেছি কোন পার্টটাকে কি বলে। আজকে কিন্তু আমরা মেইন পার্ট এবং তার কনস্ট্রাকশন সম্বন্ধে বলবো। তাহলে তোমাদের উচিত এই প্রত্যেকটা পার্ট সম্বন্ধে একটু ভালো করে বোঝা। তাহলে প্রথম কথা হলো ফাংশন কি, লেদের বেডের কাজ কি। তাহলে লেদের বেডের হলো মেন কাজ হলো, যেটা হলো লোকেট করা এবং ফিক্স ইউনিটটাকে এবং অ্যাকুরেটভাবে ব্যাপারটা। তাহলে কাদেরকে লোকেট করবে, অর্থাৎ ক্যারেজটাকে লোকেট করা এবং টেল স্টকটাকে, এই দুটো পার্টটাকে অ্যাকুরেট রিলেশন ইচ আদারের মধ্যে রেখে সেটা হলো রাখাটা হলো, লোকেট করাটা হলো মেন কাজ। 2 নাম্বার টু প্রোভাইড, এখানে স্লাইড অ্যাওয়ে আপন দা, এর মধ্যে স্লাইড করতে পারবে, এর মধ্যে যাতায়াত করতে পারবে, এই দুটো কাজের জন্য কিন্তু এখানে ব্যবহার করছে। আরেকটা যেটা বলা যায়, অর্থাৎ এর মধ্যে, অর্থাৎ যেটা বেড ওয়েটা দেখতে পাচ্ছ, এই বেড ওয়ের সাহায্যে কিন্তু একটা প্রোভাইডেড একটা লাইন দেবে, সেই লাইন বরাবর, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর, অর্থাৎ যেখান থেকে টেল স্টকটাকে যেতে পারবে এবং ক্যারেজটাও ট্রাভেল হতে পারবে একটা পার্টিকুলার লাইন ওয়াইজ, লিনিয়ার ওয়াইজ, সেটা কিন্তু প্রোভাইডেড করে এটা। এবার নেক্সট হলো এর কনস্ট্রাকশন ফিচার অফ দ্য লেদ বেড। লেদ বেডের যে পার্টগুলো কী কী, কেমন দেখতে, আমরা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে লেদ মেশিন দেখেছি, সেই মেশিনের পার্টগুলো কিন্তু আমরা ডিটেলস বুঝতে পারিনি, সেইটা কিন্তু আমরা মেশিনের দিকে তাকিয়ে ভেতরের ইন্টারনাল পার্ট কিন্তু বোঝা সম্ভব না। তাই এখানে যে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি সেই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জেনে রাখবি। এটা হলো, এটা এই ভি শেপ দেখে এটা ভি বেড বলা যায়। এটা হলো ভি টাইপের, দেখো উল্টো একটা ভি, তাই এটা ভি স্লাইড বলা হচ্ছে। আবার এই স্লাইডগুলো একটা মেশিন ওয়ে, অর্থাৎ এটা হলো মেশিন ওয়ে বলা হয়, এটাকে বলা হয় মেশিন ওয়ে। এটা হেভি কনস্ট্রাকশন ফাইন গ্রেন কাস্ট আয়রনের তৈরি। তাহলে এটা কিসের তৈরি আমরা কিন্তু এখানে জেনে গেলাম, এটা একটা কাস্ট আয়রন। এইগুলোর প্রত্যেকটা রিবেট করা থাকে, অর্থাৎ রিবেড করা থাকে, হেভিলি রিবেট করা থাকে, এটা কিন্তু জানলাম। আর একটা বিষয় হলো যে এই লেদ বেড যেটা রয়েছে এটা কিন্তু পুরোটাই একটা সিঙ্গেল পিস, একটা কাস্টিং বডি থাকে। কিন্তু যদি অনেক বড় মেশিন হয় সেই ক্ষেত্রে কিন্তু 2 বা 3টে তার বেশি থাকতে পারে। তাহলে
এটা কাস্ট আয়রনে তৈরি করা হয়, জেনারেলি কাস্ট আয়রনে তৈরি করা হয়, বোঝা গেছে? তাহলে এটা বক্স সেকশন টাইপের, ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এবার এই বেড ওয়ে, এটা দেখো বেড ওয়েটাকে একটু বোঝানোর চেষ্টা করি ছবিটা দেখে। এখান দিয়ে দেখো একটা হেডস্টক, এখান দিয়ে হেডস্টকটা ট্রাভেলিং করবে এটা, আর এই ওয়েটার সাহায্যে, এই দুটো বেসের সাহায্যে, যেমন এই ভি ওয়েটা দিয়ে দেখো, এই ভি ওয়েটার সাহায্যে দেখা গেল টেল স্টকটা ট্রাভেলিং করলো, ট্রাভেলিং, আর এটা সাপোর্ট, তাহলে এইটা লিনিয়ার লাইন প্রোভাইডেড করলো। আবার এইখান দিয়ে এইটার সাহায্যে কি করলো, ক্যারেজটাকে, এটা লিনিয়ার লাইন প্রোভাইডেড, এটা সাপোর্টিং ওয়ে ব্যবহার করলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি ভি, এই বেড ওয়েটা কি, যা ওয়ে মানে পথ, যে রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ কে যাবে, এখান দিয়ে যাবে হলো টেল স্টক যাবে, অথবা এর উপর দিয়ে যাবে কে, ক্যারেজটা ট্রাভেলিং করবে। তাহলে টেল স্টক ও ট্রাভেলিং করতে গেলে কোনটাকে তার লিনিয়ার লাইন ধরবে, এটার উপর বেস করে ধরবে, অথবা এটার উপর বেস করে একটা সাপোর্ট দেবে, ঠিক আছে। তাই এই বেডের ওয়ে ওয়াইজ, এই ওয়েগুলো দেখতে কেমন তার উপর ডিপেন্ড করে বেডটাকে তিনটে ভাগে ভাগ করা আছে। একটা হলো ফ্ল্যাট বেড, এটা হলো ফ্ল্যাট বেড, এটা হলো ভি শেপ। আর এই ক্ষেত্রে দেখো এইটে ফ্ল্যাটও আছে, ভিউ আছে, তাই এটা কিন্তু কম্বাইন বেডওয়ে। তাহলে এই বেডওয়েটাকে কম্বাইন বেডওয়ে, এটাও কিন্তু একটা কম্বাইন বেডওয়ে। তাহলে বেডওয়ে কিন্তু আমরা অলরেডি তিন রকম দেখতে, একটা ফ্ল্যাট বেডওয়ে, একটা ভি বেডওয়ে, আর একটা কম্বাইন বেডওয়ে। দেখো এখানে ভিউ আছে, ফ্ল্যাটও আছে, তাই ভি ওয়ে আর কম্বাইন ওয়ে বা ফ্ল্যাট ওয়ে। এইবার আমাদের জানা উচিত যে কোনটা অ্যাডভান্টেজ বেশি। সব থেকে অ্যাডভান্টেজ ভি শেপে মোর দ্যান, কারণ এর উপরে যদি কোনো চিপ পড়ে, চিপগুলো কিন্তু এইখান থেকে গড়িয়ে পড়ে যাবে, তার মানে কি চিপটা এখানে থাকার চান্স থাকবে, কিন্তু ফ্ল্যাট হলে এর উপরে জমে থাকবে। অর্থাৎ এর উপর যদি ট্রাভেলিং করো কোনো পার্ট, তার মধ্যে কি গ্যাপের মধ্যে সেই চিপ ঢুকে যাবে, সেখানে জ্যাম তৈরি করতে পারে, অর্থাৎ জ্যাম হয়ে যেতে পারে, রিজিড হয়ে যেতে পারে বডিটা দুদিন পরে। তাহলে এর থেকে সব থেকে ভিটা হলো, এবং তার লিনিয়ার একটা লাইন প্রোভাইডেড করতে পারে কিন্তু এই সরল রেখা বরাবর। কিন্তু এইটা কিন্তু কোথা দিয়ে কোন কোনটাকে সেন্ট্রাল লাইন, সেটা কিন্তু এটাকে ডিনোটেড করতে পারবে না। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু একটা কথা, অনেক বড় লেন্থের যদি লেদ মেশিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্ল্যাটটাকে রেকমেন্ডেড করব। কিন্তু কম্বাইন্ড বেড ওয়েটা ম্যাক্সিমাম এখন বর্তমানে যত আছে সেখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। আবার আরেকটা বেড ওয়ে রয়েছে, সেটা হলো এর মধ্যে পড়ে না, সেটা হলো যেমন হলো দেখো এখানে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্যাপ, মাঝখানে গ্যাপ রয়েছে, এটা স্পিন্ডেল, এখানে কিন্তু গ্যাপ আছে। যদি কোনো লেদ মেশিংয়ের মাঝখানে এরকম কোনো গ্যাপ দেখতে পাও, তাহলে কনফার্ম ধরে নেবে এটা গ্যাপ বেড ওয়ে লেদ মেশিং, গ্যাপ বেড ওয়ে লেদ মেশিং। তাহলে এটা সম্বন্ধে কিন্তু আমরা জেনে গেলাম। এবার নেক্সট হলো টেল মানে হেড স্টক। দেখো হেড মানে একজন অপারেটরের লেফট সাইডে থাকবে, কিন্তু একজন অপারেটর সেই লেফট সাইডে কোনটাকে কি বলে, এটাকে স্পিন্ডেল বলে, এটা ক্লাচ। ফিড মেকানিজম এখানে একরকম দেখাচ্ছে, একরকম তোমাদের যে ওয়ার্কশপে রয়েছে সেটা আলাদা। তাই এটা জেনে নাও পুরোটা হেড স্টক, এইখানে স্পিন্ডেল, আর এখানে গিয়ার চেঞ্জিং লিভার থাকে। তারপরে এখানে যেমন এখানে ক্লাচ আছে, আমাদের কিন্তু কলেজে যে মেশিনটা সেখানে কিন্তু ক্লাচের ব্যবস্থা নেই, সেখানে কিন্তু ক্লাচ নেই, কিন্তু এখানে ক্লাচ দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এইটা আমরা দেখুন। এইবার ফাংশন কি, এই হেড স্টকটার কাজ কি? এই হেড স্টকটার কাজ কিন্তু অনেকগুলো কাজ আছে। এক নম্বর হলো জবটাকে হোল্ড করা, বিভিন্ন স্পিড প্রোভাইডেড করা, কত আরপিএমে ঘুরবে, এবং এখানে গিয়ার মেকানিজমের মাধ্যম দিয়ে কি বিভিন্ন লিড স্ক্রু বা ফিট শ্যাফটের তার স্পিড ভ্যারিয়েশন করবে। এবং এই হেড স্টকের কাজ হলো সেটা স্পিন্ডেলটা ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এইগুলো অর্থাৎ এইগুলো হলো
এবং পাওয়ারটা ট্রান্সমিট করতে পারবে সেটা কি মোটর থেকে, ভি বেল্টের মাধ্যম দিয়ে। এইগুলো হলো এর মেন কাজ। তাহলে এখানে কিন্তু সেই কাজগুলোর কথা এখানে বলেছি। এবং দেখো একটা কথা, তোমরা যে এখানে যে লেখাগুলো বা আমি যেটা ডিকটেট করে বুঝিয়ে দিচ্ছি, এই সমস্ত নোট কিন্তু তোমাদের একটা ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইটটা তোমাদেরকে দিয়ে সেখান থেকে তোমরা নোটগুলো প্রোভাইডেড নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কিন্তু তোমাদের সেটাকে প্রিন্ট আউট করে আবার পড়তেও সুবিধা হবে। আমি এটাকে বুঝিয়ে যাচ্ছি আর তোমরা এটাকে প্রিন্ট আউট করে নিয়ে সেটাকে একবার পড়ে নেবে, দেখবে ইজি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে সেই ওয়েবসাইটটা হলো, অ্যাকচুয়ালি সেই ওয়েবসাইটটার নাম হলো, তোমাদের কাছে অলরেডি দিয়েছি, হয়তো এর নিচে ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো, ভারত স্কিল, মানে ভারত স্কিল, বেঙ্গল স্কিল, ঠিক আছে? সেখানে কিন্তু থাকবে এই নোটগুলো প্রোভাইডেড করে দেবো, ঠিক আছে? তাহলে এর কাজগুলো দেখো, প্রোভাইডেড মিন, এখানে প্রোভাইডেড ওয়ার্কিংটাকে হোল্ড করা বলে দিয়েছি, পাওয়ারটাকে ট্রান্সমিট করা এবং গিয়ার ও লিভারের মাধ্যমে ভ্যারিং স্পিড তৈরি করা, এটাও বলে দিয়েছি। এবং অ্যারেঞ্জমেন্ট, লুব্রিকেটিং অ্যারেঞ্জমেন্টটাকে শ্যাফট এবং বিয়ারির মধ্যে কি মানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এই হেডস্টকে করা থাকে। এবার যাই হোক, আমাদের হেডস্টক কয় রকমের? হেডস্টক দু রকমের, একটা অল গিয়ার ড্রাইভ, অল গিয়ার হেডস্টক, এটা কোন পুলি, অর্থাৎ যার মধ্যে টোটালটাই গিয়ারের মাধ্যমে হবে, সেখানে কোনো পুলি থাকবে না, পুলির মাধ্যমে সেটাকে স্পিড ভ্যারিয়েশন করবে না। আমাদের কলেজে কিন্তু অল গিয়ার হেডস্টক রয়েছে, কোন পুলি টাইপের নেই। এটা কিন্তু তোমরা যত আইটিআই, আমাদের আইটিআইতে আমাদের কলেজে কিন্তু এটা নেই, কোন পুলি। তাহলে এটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার অল গিয়ার ড্রাইভের একটু ছবিটাকে আমরা দেখে নিই। দেখো, এটা হলো অল গিয়ার ড্রাইভ, ঠিক আছে? আর কোন পুলি টাইপের আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা, দেখো এটা হলো কোন পুলি টাইপের, ঠিক আছে? এবার অল গিয়ার টাইপে দেখো সমস্ত স্পিড ভ্যারিয়েশন যা কিছু করব আমরা, সেক্ষেত্রে কিন্তু গিয়ারের মাধ্যমে করব, সেটা কিন্তু গিয়ারের মাধ্যমে করব। আর যে কোন পুলি ড্রাইভের কিন্তু একটা, অর্থাৎ এইখানে বেল্টটাকে চেঞ্জ করতে হবে, এখানে রয়েছে, এটার থেকে এখানে নিয়ে যাবে, অর্থাৎ ড্রাইভ পুলি আর ড্রাইভ এবার ড্রাইভার পুলিটা যদি বড় হয়, ড্রাইভেন যদি ছোট হয়, তাহলে স্পিড কিন্তু বেশি হবে। আর ড্রাইভার পুলি যদি ছোট হয়, ড্রাইভেনটা যদি বড় হয়, তাহলে কিন্তু স্পিডটা কমে যাবে, অর্থাৎ মোটরের যা স্পিড তাতে অনেক কম হবে। তাহলে এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা থিম মনে রাখবে, যেটা হলো বড় কোনো গিয়ার যদি ছোট গিয়ারকে ঘোরায়, সেখানে স্পিড বাড়ে। যদি ছোট গিয়ার বড় গিয়ারকে ঘোরায়, সেখানে কিন্তু স্পিড কমে, কারণ ওর পেরিমিটারের জন্য। ছোট ডায়ামিটারের পেরিমিটার ছোট, বড় ডায়ামিটারের পেরিমিটার বড়। তাহলে এটা কিন্তু আমরা জেনে গেলাম। এখান থেকে এইগুলো নোটগুলো তোমরা পড়ে নেবে একবার। এবার এখানে আমরা ব্যাক গিয়ার মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ব্যাক গিয়ার মেকানিজমের যদি ছবিটাকে না বোঝো, তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, এইখানে কিন্তু এই যে গিয়ারটা ব্যাক গিয়ার, এটা কিন্তু ব্যাক গিয়ারটা কিন্তু এটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে, এখানে কিন্তু একটা পিন দিয়ে আটকানো হচ্ছে। দেখো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে স্পিডটা রয়েছে, সেই সেম স্পিডে ডাইরেক্ট এখান দিয়ে পুলি থেকে এখানে আসলো, এখান দিয়ে স্পিডটা এই যে ডাইরেকশন দেখানো হয়েছে, এই ডাইরেকশনে কিন্তু এটা ঘুরতে থাকলো, অর্থাৎ এখানে কিন্তু সেম স্পিডে। আর এই ক্ষেত্রে কি করলো, এখানে স্পিন্ডেল থেকে অর্থাৎ বেল্টের মাধ্যমে, অর্থাৎ ব্যাক গিয়ারে গেল, এই ব্যাক গিয়ারটা অ্যাটাচমেন্ট করা হয়েছে, এনগেজ যখন করা হয়েছে, অর্থাৎ পিনিয়নের মাধ্যম দিয়ে সেই চলে গেল ব্যাক গিয়ারের সাথে একটা এনগেজিং পিন আছে, ডিসএনগেজ করা হয়েছে। যেই ডিসএনগেজ করে দিয়েছি, অর্থাৎ ব্যাক গিয়ারের এখানে ব্যাক গিয়ার পিনিয়নটা এখানে কিন্তু টাচ হয়ে গেছে বুল গিয়ারে, অর্থাৎ বুল গিয়ারটা কি করছে, স্পিন্ডেলটাকে ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু স্পিডের ভ্যারিয়েশন কিন্তু ভ্যারাইটিস, মানে
হয়ে যাচ্ছে, কারণ ব্যাক গিয়ার থাকার জন্য স্পিডে কিন্তু ব্যাক গিয়ার মানে উল্টো না, কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাক গিয়ার মানে স্পিড ভ্যারিয়েশন। যদি 3টে পুলি থাকে, 3টে পুলির জন্য 3টে তো স্পিড পাচ্ছেই, কিন্তু এই ব্যাক গিয়ার থাকার জন্য আবার এর ভ্যারিয়েশনটা অর্থাৎ স্পিড ভ্যারিয়েশনটা করা যাচ্ছে, অর্থাৎ আরও 3 রকমের স্পিড পাতে, অর্থাৎ 3টে পুলি থাকলে 6 রকমের স্পিড কিন্তু আমরা পেতে পারি। তাহলে এটা সম্বন্ধে জেনে নিলাম। এবার এই কোন পুলি ব্যবহার করাতে বা ব্যাক গিয়ার মেকানিজম ব্যবহার করাতে আমাদের এই যে ব্যাপারটা, যে আমরা এই ক্ষেত্রে দেখেছি যে এই এর অ্যাডভান্টেজটা কি, এই অ্যাডভান্টেজটা দেখো, এর অ্যাডভান্টেজটা কি, ক্যান টেক আপ হেভি লোড, এটা হেভি লোড নিতে পারে, লেস নয়েজ ডিউরিং ওয়ার্কিংয়ের সময় আওয়াজ হবে না, অর্থাৎ কোন পুলি ড্রাইভ যদি আমরা ব্যবহার করি সেটা ইজি টু মেনটেন, এর মেনটেন করা ইজি, অর্থাৎ ব্যাক গিয়ার যেটা আমরা কোন পুলি ড্রাইভ যদি ইউজ করি তাহলে তার অ্যাডভান্টেজ হলো এইগুলো অ্যাডভান্টেজ পেতে পারছি। এবার ডিসঅ্যাডভান্টেজ হলো দ্য নাম্বার অফ স্পিন্ডেল, যে নাম্বার অফ স্পিন্ডেল সেটা স্টেপ কোন পুলিতে একটা লিমিট থাকবে, অর্থাৎ 3টে থাকলে 3টের বেশি আর করা যাবে না, 3টে লিমিটেশন থাকবে, কিন্তু গিয়ার থাকলে তার অনেক বেশি ভ্যারিয়েশন করা যায়। অর্থাৎ এটার ক্ষেত্রে যখন একটা স্পিড থেকে আরেকটা স্পিডে নেব তার কিন্তু ব্যাক মানে গিয়ার মেকানিজম অল গিয়ারের তুলনায় এর কিন্তু টাইমটা অনেকটা বেশি নেবে। এবার নেক্সট টপিক চলে আসি, হলো একটা ক্যারেজ, এটাকে বলা হয় ক্যারেজ, অর্থাৎ বেডের উপরে দেখো এখানে প্রত্যেকটা পার্ট মিলে একটা কিন্তু ক্যারেজ, এটা টিল পোস্ট, এটা কম্পাউন্ড স্লাইড, নিচে রয়েছে কম্পাউন্ড রেস্ট, এটা ক্রস স্লাইড, এটা এইভাবে মুভিং করে, এই নিচেরটা হলো স্যাডেল, এটা পুরো অ্যাপ্রন। তাহলে এটা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে, এটা ইজি ব্যাপার। তাহলে এখানে কি কি পার্ট আছে, মেজর পার্ট কিন্তু আমরা কি বলছি, অ্যাপ্রন বলছি, স্যাডেল বলছি, এখানে কিন্তু এগুলো উপরে যে পার্টগুলো বললাম সেগুলো রয়েছে। তাহলে কী কী পার্ট আবারও বলে দিই, এটা টুল পোস্ট, কম্পাউন্ড স্লাইড, নিচে রয়েছে কম্পাউন্ড রেস্ট, এটা ক্রস স্লাইড, এটা স্যাডেল, এটা হলো স্যাডেল, আর এটা হলো অ্যাপ্রন। তাহলে এই কটা পার্ট রয়েছে। এবার দেখো অ্যাপ্রনের মধ্যে কি কি মেকানিজমগুলো রয়েছে, দেখো একটা দেখো ফিড লিভার, আমাদের কলেজে যেটা রয়েছে সেটা কিন্তু দেখে নাও, এটা কিন্তু রয়েছে যেটাকে ফিড লিভার, আর এটা লিড স্ক্রু এনগেজমেন্ট লিভার বা এনগেজ ডিসএনগেজ লিভার, এটা উপরে টেনে দিলে এনগেজ হয়ে যায়, নিচে চেপ দিলে ডিসএনগেজ। এবার ট্রাভেলিং হ্যান্ড হুইল, এটা হলো ট্রাভেলিং করবে, অর্থাৎ টেল স্টক থেকে হেড স্টকের দিকে যাবে, এটা ঘোরালে হেড স্টক থেকে টেল স্টকে, অর্থাৎ যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই টেল স্টক থেকে হেড স্টকে দিয়ে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে হেড স্টক থেকে টেল স্টকে যাবে। তাহলে এটা কিন্তু এই কাজ, ঠিক আছে। এবার এইটা যদি আমাদের কলেজে ফিড লিভার নেই, এটার সাহায্যে কিন্তু ফিড লিভার এনগেজ ডিসএনগেজ করা হয়, ফিড লিভারের কাজ করা হয়। এটার সাহায্যে ফিড সিলেকশন, কত স্পিড থাকবে তার সিলেকশন করা হয়। এবার অ্যাপ্রন, এটা জানলাম। এবার মেইন পার্ট অফ অ্যাপ্রন, অ্যাপ্রনের মেইন কার্ড কি, একটা ট্রাভেলিং হ্যান্ড হুইল, ফিড লিভার, ফিড সিলেকশন, একটা ফিড লিস্ট, এটা তো জেনে। এই স্যাডেল, একটা স্যাডেল কি, স্যাডেলটা স্যাডেল কি কি নিয়ে, স্যাডেলটা দেখে নিলাম, একটা এটাকে স্যাডেল বলা হয়, এই শেপ টাইপের থাকে, স্যাডেলটা হলো এই শেপ, ভি গ্রুপ প্রোভাইডেড বটম সারফেসের দিকে, এটা মাউন্টেড করা থাকে লেদ বেডের উপরে। এবার নেক্সট হলো এই স্যাডেলের কি কি পার্ট আছে, একটা ক্রস লাইন বলছে পার্ট অফ স্যাডেল, স্যাডেলের যে পার্টগুলো, একটা হলো ক্রস লাইন, কম্পাউন্ড রেস্ট, টপ স্লাইড। তাহলে এই কি কি রয়েছে, তাহলে টপ স্লাইড রয়েছে, কম্পাউন্ড রেস্ট রয়েছে, ক্রস লাইন। তাহলে এই পার্টগুলো নিয়ে কিন্তু একটা স্যাডেল রয়েছে, স্যাডেলের মেন পার্ট, ঠিক আছে। কম্পাউন্ড রেস্টটা কিন্তু এটা এখানে বলছে কম্পাউন্ড রেস্ট ক্যান বি সুইভেলিং হরিজেন্টাল থ্রু
এখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সুইভেল হতে পারে কম্পাউন্ড রেস্টটা। কিন্তু এই যে কম্পাউন্ড রেস্ট, এটা 360 ডিগ্রিতে সুইভেল করা যেতে পারে, কিন্তু আমাদের যে কলেজে যে মেশিনটা আছে সেখানে কিন্তু এটা সম্ভব হয়নি। ঠিক আছে, তাহলে এইগুলো দেখে নিলাম। এবার চলে যাই, দেখো এই যে অপারেশন এই অবস্থায় ছিল, এইভাবে অ্যাঙ্গেল করে যদি এইভাবে ট্রাভেলিং করি তাহলে টেপার কাটিং হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ক্রস স্লাইড, এটা কম্পাউন্ড স্লাইড, এটা টুল। তাহলে এটা জানলাম, এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে এইটা এই পজিশন থেকে এই পজিশন, এই পজিশন থেকে এই পজিশন ট্রাভেলিং করা হবে। তাহলে টেল স্টক সম্বন্ধে আমরা আগের ভিডিওটায় আলোচনা করে দিয়েছি। এটা হলো টেল স্টক। টেল স্টকের সেখানে কিন্তু 3D করেও দেখানো আছে ফাংশন অফ টেল স্টক। এই নোটগুলো যদি তোমাদের দরকার হয় তোমরা বলবে, তোমাদের ডিটেলস এগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওই গ্রুপে তোমরা মানে ওই ওয়েবসাইটটাই পেয়ে যাবে, বেঙ্গল স্কিলে। ওকে, থ্যাংক ইউ।